জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ আজ তার সে মনোনয়নই বাতিল করেছে। এর ফলে বিসিবির সভাপতি পদে থাকার অধিকার হারিয়েছেন ফারুক আহমেদ। কে হচ্ছেন পরবর্তী বিসিবির সভাপতি, এ নিয়ে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পোর্টস এডিটর পবিত্র কুণ্ডু। পবিত্রদা, বিসিবির সভাপতি পদ নিয়ে এই আকস্মিক ঘটনা প্রবাহ এবং এর পরবর্তী কার্যক্রম কি হতে পারে, আমাদের একটু বিস্তারিত জানান। হ্যাঁ, ঘটনাটা ঘটলো হঠাৎ করেই, একেবারে নাটকীয়ভাবে। গত বুধবার রাতে ফারুক আহমেদকে ডেকে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং সেখানে তাকে জানিয়ে দেয়া হয়, বর্তমান সভাপতি ফারুক আহমেদকে জানিয়ে দেয়া হয় যে বর্তমান সরকার আপনাকে বিসিবি সভাপতি পদে আর কন্টিনিউ করাতে চাচ্ছে না। তখন সভাপতি জিজ্ঞেস করেন যে কেন মানে আমাকে যদি না রাখা হয় সভাপতি পদে, তাহলে যে আগের সরকারের সময় নির্বাচিত যে পরিচালকরা ছিলেন তারা কিভাবে থাকেন। তারপরেই এবং নাটকীয়ভাবে আজকে বিকেলবেলা 8 পরিচালক, গত সরকারের সময় যারা নির্বাচিত ছিলেন সে 8 পরিচালক, তারা অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি চিঠি লেখেন, এবং এই চিঠির প্রেক্ষিতে রাতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় যে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করা হয়েছে। তার মানে সবাই ক্রিকেটাঙ্গনের সবাই বলছেন যে ফারুক আহমেদ যেভাবে উনি বিসিবি সভাপতি পদে মনোনীত হয়েছিলেন ঠিক সেইভাবেই তার বিদায় হতে যাচ্ছে, এবং পরিচালক পদ না থাকা মানে কার্যত তিনি বিসিবি সভাপতি পদে থাকার অধিকার হারিয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে তাহলে পরবর্তী বিসিবি সভাপতি কে হচ্ছেন। বাইরে কিন্তু আলোচনা আছে যে সাবেক বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং যার হাত ধরে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলতে যায়, সেই আমিনুল ইসলাম বুলবুল উনি নিজেও বলেছেন যে উনি দায়িত্ব নিতে প্রস্তুত, ওনাকে বিসিবি যে দায়িত্ব দেবে উনি দায়িত্ব নিতে প্রস্তুত। এই জন্য ধারণা করা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলই হয়তো পরবর্তী বিসিবি সভাপতি হচ্ছেন, এবং তিনি মাত্র 3 মাস দায়িত্ব পালন করবেন। তিনি বিসিবির নির্বাচন আছে অক্টোবর মাসে, এবং বিসিবির নির্বাচন সম্পন্ন হওয়ার পরই তিনি চলে যাবেন। তার মানে তিনি ডেইলি কাজ করা ছাড়া, রুটিন কাজ করা ছাড়া তিনি কিন্তু নীতি নির্ধারণী কোনো কাজ করতে পারবেন না। তো আজকের এই যে নাটকীয় মোড়ে দাঁড়িয়ে ক্রিকেটাঙ্গন লক্ষ্য করছে যে এতে কিন্তু ক্রিকেটের সামগ্রিকভাবে ক্ষতি হলো, এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হলো না। বাংলাদেশ দল খারাপ করছে, সেই অবস্থায় বিসিবি পদের সভাপতি পদে এরকম পরিবর্তন ভালো কোনো ছবি কিন্তু আঁকছে না বাংলাদেশের ক্রিকেট।